নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। শিলিগুড়ির ভেনাস মোড়ের কাছে ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক কলেজ পড়ুয়ার। শাহিন আলী নামে ওই যুবক সূর্য সেন কলেজে পড়তো। শিলিগুড়িতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার। শিলিগুড়ির নেতাজি স্কুলে পড়াশোনা করত সে। গোটা ঘটনার তদন্তে পুলিশ। শিলিগুড়ি পুর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের ঘোগমালী নিরঞ্জন নগর পাইপলাইন এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনার তদন্তে পুলিশ। শিলিগুড়ি জংশনের ডিজেল শেডের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করল পুলিশ। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শিলিগুড়ি পুর নিগমের ২৭ নম্বর ওয়ার্ডের YMA ক্লাব সংলগ্ন একটি বাড়ি থেকে উদ্ধার হলো এক ব্যক্তির ঝুলন্ত দেহ। মৃত ব্যক্তির ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। শিলিগুড়ির ৯ নম্বর ওয়ার্ডে হনুমান মন্দিরে চুরির ঘটনায় গ্রেফতার একজন। উদ্ধার হয়েছে চুরি যাওয়া মন্দিরের দানবাক্স। ৫০ বছর পূর্তি উপলক্ষে শিলিগুড়ির অরবিন্দ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এদিন ৫০ জন এই রক্তদান শিবিরে রক্তদান করেন। রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানিকৌড়ি মোড় থেকে গ্রামীণ হাসপাতাল হয়ে হরিহর হাই স্কুল পর্যন্ত প্রায় ৩.৫ কিলোমিটার রাস্তা তৈরি শিলান্যাস করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। জলপাইগুড়ি ডিভিশনের আবগারি দপ্তরের অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার সিকিমের মদ। যদিও ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আলিপুরদুয়ার জংশন থেকে রাজা ভাত খাওয়া স্টেশনের মাঝে ইন্টারমিডিয়েট ব্লক হাটের ভাবনা। সময় বাঁচাতে নয়া ব্যবস্থা রেলের। শুধু সন্দেশখালী নয়, জেলায় জেলায় গিয়ে মমতাকে ক্ষমা চাইতে হবে। এদিন আলিপুরদুয়ারে সাংবাদিক সম্মেলন করে এমনটাই মন্তব্য করলেন CPIM নেতা মোহাম্মদ সেলিম। ১০০ দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকার মেটাবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো আজ আলিপুরদুয়ার জেলার প্রতিটি ব্লকে চালু হলো তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্র। নকশালবাড়ির আপার বাগডোগরায় মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ১০০ দিনের কাজের বকেয়া টাকা প্রদানে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে সহায়তা কেন্দ্র। এদিন সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ। খড়িবাড়িতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ১০০ দিনের কাজের বকেয়া পারিশ্রমিক দিতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে সহায়তা কেন্দ্র। আজ সহায়তা কেন্দ্র পরিদর্শনে যান রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।